আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকেই চায় আরবিতে অনর্গল কথা বলার জন্য, কিন্তু আরবিতে অনর্গল কথা বলা তো ছোট্ট কোনো বিষয় না, অনেক কষ্ট, শ্রম এবং সাধনার বিষয়। আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু রুলস নিয়ে আলোচনা করব, যদি আমরা সেই রুলসগুলো মেনে চলতে পারি তাহলে আরবিতে কথা বলা আমাদের জন্য হয়ে যাবে অনেক বেশি ইজি ইনশাআল্লাহ। প্রথমেই আমাদেরকে যে রুলসটা মেনে চলা উচিত সেটা হচ্ছে ভোকাবুলারি তৈরি করা। কারণ ভোকাবুলারি হচ্ছে আপনার ইটের মতো, যার কাছে যত বেশি ইট থাকবে সে তত বড় ভবন নির্মাণ করতে পারবে। কিন্তু যদি কারো কাছে ইট না থাকে সে কি ভবন নির্মাণ করতে পারবে? আদৌ না। তো সেই জন্য মুফরাদাত, আলফাজ, ভোকাবুলারি এটা অনেক গুরুত্বপূর্ণ। যার কাছে যত বেশি শব্দ থাকবে সে মনের কথাগুলোকে ঠিক ততটাই সুন্দর করে এবং স্মুথলি ব্যক্ত করতে পারবে। 2 নাম্বার, বেসিক ব্যাকরণ আমাদের শেখা উচিত। যেমন বিশেষ করে কয়েকটা ব্যাকরণ, যেমন মুদাফ, মুদাফ ইলাই, মৌসুফ, সিফাত, ফেইল, ফাইল, মাফুল, এই ব্যাকরণগুলো আমাদের একদম হাতের মুঠোয় থাকা উচিত এবং এত সুন্দর করে এবং এত ভালো করে আমাদের শেখা উচিত যে কোনো সময়ের জন্য আমরা চাইলেই এই ব্যাকরণগুলোর মাধ্যমে যে কোনো বাক্য আমরা তৈরি করে ফেলতে পারি। 3 নাম্বার, দৈনন্দিন ব্যবহৃত কিছু বাক্য আমাদের অনুশীলন করা। যেমন সকালে আমি ঘুম থেকে উঠেছি, আমি কি করছি সারাদিন, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, সারাদিন আমি কি করছি, এই বিষয়গুলোকে নিজের মতো করে সারাদিন প্র্যাকটিস করা, আরবিগুলো নিজের মতো করে শেখা এবং এটা অন্যকে শোনানো এবং অন্যর থেকে শোনা এবং সারাদিন এগুলোর মাধ্যমে কথা বলা। 4 নাম্বার, শ্রবণ চর্চা করা। বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি এটা যে ম্যাক্সিমাম সময়ই আমাদের শুধু পড়তে হয়। আমরা ইবারত পড়ছি, অনুবাদ করছি কিংবা লিখছি, কিন্তু আমরা কতটুকু সময় শ্রবণ চর্চা করছি? আমরা কি কোনো লেকচার শোনার সময় পাচ্ছি, অথবা কোনো বক্তৃতা শোনার সময় পাচ্ছি, কিংবা কোনো তাকদিম আমরা শুনতে পাচ্ছি না। তো সেই কারণে আমাদের শ্রবণ দক্ষতাটা ধীরে ধীরে আরো কমতে শুরু করবে। তো সেই জায়গা থেকে যদি আমাদের হাতে 10 মিনিট সময়ও থাকে, সেই সময়টুকুকে গনিমত মনে করা এবং সেই সময়টুকু অনেক বেশি অ্যাটেনশনের সাথে আমাদের শ্রবণ দক্ষতাকে বৃদ্ধি করা উচিত। সর্বশেষ, আরবি ভাষাভাষীদের সাথে কথা বলা। যে আরবিতে কথা বলতে পারে, কিংবা সৌদিতে এমন কেউ গিয়েছে অথবা আপনার পরিচিত কেউ আছে যে আরবিতে মোটামুটি কথা বলতে পারে, কিংবা সৌদিয়ান অথবা মিশরিয়ান যারা মিশরতে থাকে তাদের সাথে কিছু কথা বলা। ফেসবুকে অনেকের সাথে এইভাবে অ্যাড হওয়া যায়, কথা বলা যায়, এটা একটা বড় সুযোগ এবং বর্তমানে অনেক অ্যাপস বের হয়েছে, চাইলেই সেগুলোর সাথে কিছু কথা বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে যদি আমাদের আরবিটাকে অনেক বেশি সহজ করতে চাই এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের এই 5টা টিপস এবং এই 5টা রুলস অনেক বেশি ফলো করা উচিত। তাহলেই ইনশাআল্লাহ আমাদের এই আরবির যাত্রা অনেক বেশি সুন্দর হবে এবং সহজ হবে। আসসালামু আলাইকুম।